একটা ভিডিওতে আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে অ্যাকোয়ার ফাংশন কি, সেটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি। তোমরা কতটা মন দিয়ে শুনেছো সেটা জানার জন্যই বলেছিলাম যে কমেন্ট সেকশনে জানাতে এই ভিডিওটাতে অ্যাকোয়ার কাজটা কি। তো সেখানে যদিও নামটা শো করছে না, জাস্ট ইউজার আইডিটা শো করেছে। যে সঠিক উত্তর দেবে বলেছিলাম যে তার কমেন্টটা অবশ্যই যে কোনো একটা ভিডিওতে আমি শো করব, ঠিক তার জন্যই কিন্তু এখানে শো করলাম। বাট তোমার নামটা তো দেখতে পাচ্ছি না, তাই যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু তোমার নামটা কমেন্ট করে দিও। জানো কি, মাত্র 8 ঘন্টার মধ্যে তোমার চুলটা হয়ে যেতে পারে ঠিক এই রকমই সিল্কি, শাইনি, সফট, গ্লজি, ম্যানেজেবল এবং কালো। তার পাশাপাশি চুল পড়াটাও যেমন বন্ধ হবে এবং চুল গজাবেও কিন্তু ভীষণ তাড়াতাড়ি। চুলের গোড়াটাও খুব ভালোভাবে মজবুত হবে। প্রধানত এটা চুলটা সিল্কি, শাইনি, গ্লজি, সুপার ম্যানেজেবল অ্যান্ড ব্ল্যাক করার জন্য আদর্শ একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাচ্ছি আজকের হেয়ার রেমেডিটা। আর এটা সব জায়গায় পাওয়া যাবে, সব সময়ের জন্য অ্যাভেলেবেল এবং খুব ফাস্ট হেয়ারটাকে সিল্কি করতে হেল্প করে। আর এত সহজে তুমি এই রেমেডিটা বানাতে পারবে এবং অ্যাপ্লিকেশনও এত সহজ, বাট রেজাল্ট পাবে কিন্তু একদম অ্যামেজিং। দেখলে তুমি সত্যি চমকে যাবে তোমার হেয়ারটা, এবং এতটাই এফেক্টিভ এবং পার্মানেন্ট সলিউশন হতে চলেছে। তাই চলো দেখে নিই আজকের রেমেডি। আর এর জন্য প্রথম যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে জবা ফুল। দেখো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি জবা ফুল লাল রঙের ছাড়া কি অন্য কিছু নেওয়া যাবে না, লাল ছাড়া অন্য জবা কি কোনো কাজ করবে না? না, এমনটা কিন্তু একদমই নয়। প্রত্যেকটা জবা ফুলের কাজ একদম সেম এবং প্রত্যেকটাই কিন্তু ফোটালে কালো রঙটাই বেরোয়। তাতে যদি তুমি সাদা জবা ফোটাও জলের মধ্যে তাহলেও দেখবে জলটা কালো হয়ে যাচ্ছে। তাই ফুলের রঙটা নিয়ে কিছু যায় আসে না, ফুলের কাজটা কিন্তু একদম সেম। আমি এখানে মোটামুটি 5টা নিয়েছি, 3টে এই কালারের জবা ফুল আর 2টো নিয়েছি লাল কালারের জবা ফুল। যেহেতু ছিল তাই নিয়েছি, না দিলেও কোনো অসুবিধা নেই। যে কালার তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেই কালারই নাও। আমরা সবাই জানি যে জবা ফুল চুলটা কালো করতে, মোটা, ঘন আর সিল্কি করতে কতটা বেশি হেল্প করে। এর পাশাপাশি কিন্তু স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে তোলে, তার ফলে চুলটা ঘন মজবুত হতে সাহায্য করে এবং চুলকে ব্রেকেজের হাত থেকে বাঁচায়। মানে চুল যে মাঝখান থেকে অনেকে ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেটা কিন্তু একদম হয় না। আর যাদের স্প্লিটেন্সের সমস্যা আছে তাদের জন্য কিন্তু জবা ফুল একটা আদর্শ উপাদান, এবং এটা ব্যবহার করলে মানে আজকের রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো, কোনো রকমের কন্ডিশনার, কোনো রকমের হেয়ার সেরাম কিচ্ছু লাগবে না। তোমার চুল এমনি ভীষণভাবে সিল্কি, শাইনি, সুপার ম্যানেজেবল লাগবে। আর শুধুমাত্র ফুলের পাপড়িগুলো নেবে, ওই বৃন্তর জায়গাটা, আর এটা হচ্ছে ওই জবা ফুলের সুরগুলো। দেখো আমাকে, আমি এটা কি বলে জানি না, ঠিক আছে, আমি জবা ফুলের সুরই বলি। যাই হোক না কেন, এটা বাদ দিয়ে দেবে। এই হচ্ছে বিষয়। কেন বাদ দেবে? কারণ এর মধ্যে যে রেণুগুলো আছে সেগুলো অনেক সময় অনেকের অ্যালার্জি থাকতে পারে, সেই জন্যই। আদারওয়াইজ কোনো ব্যাপার না। এবার চলো চলে যাই নেক্সট ইনগ্রিডিয়েন্টে। নেক্সট অ্যান্ড ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হলো নারকেল। দেখো, নারকেল আমরা সবাই খাই, খেতে ভালোবাসি এবং তার অনেক বেশি উপকার আছে শরীরের জন্য, স্কিনের জন্য, হেয়ারের জন্য। আর এটা যখন টপিক্যালি আমরা অ্যাপ্লিকেশন করব হেয়ারে বা স্কিনে, এটা যে বেনিফিট আছে সেটা দেখলে না তোমরা জাস্ট চমকে যাবে। যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ার, ভীষণ পরিমাণে কালার করার ফলে বা কোনো রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার ফলে চুলটা একদম 12টা বেজে গেছে, তারা কিন্তু অবশ্যই নারকেলের রস, মানে নারকেলের যে দুধটা, নারকেলটা চিপলে, মানে কুড়ে নাও ভালো করে, চিপলে যে দুধটা বেরোয় ওটা না জাস্ট অ্যামেজিং একটা জিনিস, বিশ্বাস করো। আর আমরা আজকে ওভাবে ওটা অ্যাপ্লাই করছি না, ডাইরেক্ট আমি এখানে 2 থেকে 3 চামচ মতো নিয়ে নিয়েছি, নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছি। নারকেল তেল যেমন চুলকে খুব ভালোভাবে কন্ডিশনিং করে, তার পাশাপাশি একদম পিওর নারকেল কিন্তু ভীষণ ভালো চুলটাকে হাইড্রেটেড রাখে, ভীষণভাবে ময়শ্চারাইজড রাখে এবং ভীষণ সফট, সাপল, প্রচণ্ড সিল্কি করে দেয়। বিশ্বাস করে দেখো, একবার জাস্ট ইউজ করে দেখো। তো ফার্স্টেই দেখো এখানে দিয়ে নিয়েছি আমি মোটামুটি 2 থেকে আড়াই কাপ মতো জল। তার মধ্যে প্রত্যেকটা উপাদান একসাথে দিয়ে নেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কতক্ষণের জন্য? মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু ফ্লেমটা লো ফ্লেমে রাখবে। দেখবে ধীরে ধীরে না জলের রঙটা কালো হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ এর মধ্যে জবা ফুল আছে, তার জন্য। 10 মিনিট পর ভালো করে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর দেখো প্রত্যেকটা উপাদান ওই যে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি জলের মধ্যে নারকেল আর জবা ফুলটা, ওটা কিন্তু অবশ্যই ভালো করে ওটার একটা পেস্ট বানিয়ে টক দইয়ের সাথে ব্যবহার করতে পারো। আর এই যে এখানে রেডি হয়ে গেছে আমাদের হেয়ার সলিউশন, যেটা ইউজ করলে তোমার চুলের সুপার সিল্কি, স্মুথ, গ্লজি, শাইনি হয়ে যাবে মাত্র কিছুক্ষণের মধ্যেই, সেটা তুমি দেখতে পাবে। এটা দেখো, ভালো করে হেয়ারে অ্যাপ্লাই করবে, পুরো স্ক্যাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করবে, পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে রাখবে মোটামুটি 30 মিনিটের জন্য। এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আধ ঘন্টা রেখে ভালো করে শ্যাম্পু করে নেবে। শুধু খেয়াল রাখবে শ্যাম্পুটা যেন কোনো একটা মাইল্ড শ্যাম্পু হয়, খুব হার্ড শ্যাম্পু ইউজ করো না, তাহলে সেটা চুলটাকে আলটিমেটলি ড্যামেজই করবে।
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো শ্যাম্পুর লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে তোমরা সেটাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর এটা অ্যাপ্লাই করলে দেখবে চুলে একটা ন্যাচারাল ব্ল্যাক ফিনিশও কিন্তু আসবে। আমি বলবো না একদম হোয়াইট হেয়ার থেকে পিওর ব্ল্যাক হেয়ার হয়ে যাবে, না ওটা পসিবল না, বাট হ্যাঁ একটা হালকা ন্যাচারাল ব্ল্যাক কালার তুমি অবশ্যই পাবে। সপ্তাহে একবার করে করো তাহলেই হবে, আর বেশি করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু চুলকে ব্রেকেজ থেকে বাঁচাবে, স্প্লিটেন্স থেকে বাঁচাবে, চুলটা রুক্ষ হতে দেবে না, শুষ্ক হতে দেবে না, ড্রাই হবে না, ড্যামেজ হবে না, আর খুব ভালোভাবে চুলটা কন্ডিশনিং করবে, একদম ডিপ কন্ডিশনিং করবে। তার পাশাপাশি কিন্তু হেয়ার ফলটা কন্ট্রোল করবে, আর চুলের গোড়াটা শক্ত করতেও ভীষণভাবে সাহায্য করবে, কারণ এর মধ্যে আছে নারকেল এবং জবা ফুল, দুটোই কিন্তু চুলের যত্নে এক্সিলেন্ট দুটো ইনগ্রিডিয়েন্ট। তো তোমরা ট্রাই করো, ট্রাই করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। চলেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।